শুধু এই অভিযোগের পক্ষে আপনারা কথা করবেন হিসাবে, কিন্তু আপনারা কোনো অভিযোগ রাখেন নাই, আমাদেরকে শান্তিতে থাকতে দেন না। এটাই কি আপনাদের শিক্ষা ছিল? আমাকে সরকারের দল দিয়েছে নাকি অন্য রাজনৈতিক সাধারণ মানুষ দল দিয়েছে? কাদের করে আপনারা নির্বাচিত হয়েছেন? কাদের করে আপনারা সরকার গঠন করেছেন? এই সুবিধাবাদী মানুষ সাধারণ মানুষগুলো আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। বিগত 2 বছর যাবৎ বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে যে জঙ্গির গোষ্ঠীতে শাসন চালিয়েছে, যে আমাদের সাধারণ মানুষের উপর নির্মম অত্যাচার চলেছে, সেই তৌহিদি জনতা গোষ্ঠী তারা 18 মাস আমাদের অত্যাচার করছে। সেই অত্যাচারকে থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যারা অলিয়া পন্থী, আমরা আপনাদেরকে ভালোবেসে ভোট দিয়েছি যাতে আপনারা আপনাদের নিরাপত্তা দিতে পারেন। আমরা কিন্তু এখনো সেইগুলো পদক্ষেপ দেখতে পাইনি। আমি বলবো টাঙ্গাইল জেলার সভাপতি হিসেবে এবং বাংলাদেশ দরগা মাজার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমার টাঙ্গাইল জেলায় 12টি থানায় 8টি আসনের প্রতিটি থানায় গিয়ে প্রতিটি ইউনিয়নে গিয়ে আপনাদের জন্য ভোট প্রার্থনা করছে। শুধু এই অভিযোগের পক্ষে আপনারা কথা করবেন হিসাবে, কিন্তু আপনারা কোনো অভিযোগ রাখেন নাই, আমাদেরকে শান্তিতে থাকতে দেন না। এটাই কি আপনাদের শিক্ষা ছিল? আপনারা শাহজালাল রহমতুল্লাহ মাজারকে অফ করেছেন। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার টাঙ্গাইল জেলায় মৌলানা ভাসানীর মাজার জিয়ারত করেছেন। আপনারা অলিয়ানের মাজার জিয়ারত করেন, অলিয়ানের তাহাজ্জুদ বুঝেন না? আপনারা পরিষ্কার করেন অলিয়ানের তাহাজ্জুদ আপনারা অন্তর লালন করবেন উদ্দেশ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদেরকে নিরাপত্তা দিবেন, সে আশা রাখছি।